भारत बांग्लादेश सीमा से सटे बशीरहाट के गाचा अखारपुर ग्राम पंचायत के 30 नंबर बूथ में चुनावी प्रक्रिया पर गंभीर सवाल उठे हैं। आरोप है कि बूथ की बीएलओ डालिया मुमताज के घर के बरामदे में बैठकर उस बूथ की बीएलए खुलेआम एन्यूमरेशन फॉर्म बांट रही थी। स्थानीय लोगों के अनुसार कई मतदाता खुद बीएलओ के घर फॉर्म लेने पहुंचे थे। जब कैमरे के सामने यह पूरा दृश्य कैद हुआ तब बीएलए ने फौरन इस बात से इनकार कर दिया और वहां से निकल गए। इसके बाद स्थानीय जनप्रतिनिधि मौके पर पहुंचे और पूरे मामले को धामाचापा देने की कोशिश करने लगे। एक ग्रामीण ने कैमरे के सामने कहा, हमें खुद कहा गया था कि इस घर में जाकर फॉर्म लेना है, इसलिए आए हैं। चुनाव आयोग के सख्त नियमों की अवहेलना करते हुए इस तरह खुलेआम फॉर्म वितरण की घटना ने प्रशासनिक निगरानी पर सवाल खड़े कर दिए हैं। बीएलओ डालिया मुमताज ने सफाई देते हुए कहा, मैं बहुत बीमार हूँ, फिर भी मेरी ड्यूटी इस बूथ में लगाई गई है। जितना संभव हो घर घर जाकर फॉर्म बांट रही हूँ। একটু জিজ্ঞাসা এদিকে আসেন না, দেখুন একটা বক্তব্য নিয়ে একটা আপনি এই যে বাড়িতে ফর্ম ইয়ে করছিলেন তো সেটা একটু দেখি তার শর্টিং করছি সেটাই বলেন। আরে সেটাই বলেন, তা সব না বলার কি আছে? আপনি বাড়ির মধ্যে ফর্ম দিচ্ছিলেন সেটাই তো বলবেন তো। ওই হাতে রয়েছে, ওই তো মানুষের হাতে রয়েছে, মানুষের হাতে মোদের কাছে জিজ্ঞাসা করেন। তা আপনি কি দিচ্ছিলেন না? না, আমি দেওয়ার কেউ, আমি তো ফর্ম দেওয়ার কেউ না। কি করছিলেন তাহলে? আমি ফর্মগুলো শর্টিং করছি। বাড়িতে বসে এগুলো করা যায়? কি স্যার, এই যে বাড়িতে লোকে ডেকে নিয়ে দিচ্ছেন এগুলো করতে পারেন? কার বাড়ি ডেকে নিয়ে? আমি তো বিএলও না, আমারে বলছেন কেন? বিএলও না তাহলে আপনি ফর্মে হাত দিচ্ছেন কেন? আপনি বলেন তাহলে যান, সেখানে চলে যান। কি নাম লোকের আপনি জানেন তো? আপনার কাছে আপনি ফোন করলেন, না আপনি তো তার কাছে জানেন না, আমি বলতে যাব কেন? না আপনি যেটা বলছেন, আপনি বলেছেন তার কাছে ফোন করেছেন যে দাদা আমার লোক এই বিএলও টুরা দিচ্ছে এই ফর্ম, তাহলে আপনি বলেছেন, কথা বলেছেন ঠিক? অবশ্যই বলেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাহলে ঠিক আছে, যান আপনি যান। হ্যাঁ উনি কি উপদান জানি না, আমি ওরা চিনি না। আপনি বলেন আমার ফটো আপনি নেবেন না, আরে ওয়েস্টার্ন নেবেন না, আপনি যান, যেই খোঁজ নেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখছেন আমি ফর্ম নিচ্ছি। কি ফর্ম? ওই এসআই ফর্ম। এসআই ফর্ম কাদের বাড়ি এটা? এটা হচ্ছে ডালিয়ার বাড়ি। ইনি কে? ইনি হচ্ছে স্কুলের খিচুড়ি স্কুলের দিদিমণি। ইনি ফর্ম দিচ্ছেন বাড়িতে বসে? হ্যাঁ। বাড়িতে আসতে বলেছে? বাড়িতে আসতে বলেছে, একা মানুষ বেরোতে পারে না। আচ্ছা, তার বাড়ির কাছের মানুষ আমি আসছি। ও আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির পাশে। ও আপনার নাম? আমার নাম মোহাম্মদ দেয়াদ আলী মন্ডল। ও ঠিক। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার কথা বিএলওদের, বিএলএর তো সেখানে একজন বিএলএ ফর্মে বসে রয়েছে, ফর্ম দিচ্ছে মানুষের বাড়িতে বসে। না, ও তো ফর্ম সব ঠিক করে নিয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়েছে এবং এখনও যাবে, বাড়ি বাড়িই যাচ্ছে। আমার পাড়ে সব বাড়ি বাড়িই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ফর্ম এ করতে পারে বিএলএ? বিএলএ ফর্ম কি উনি চেক করতে পারে, ফর্মে হাত দিতে পারে? চেক মানে ওই জমা নেওয়ার জন্য? না ওই কি ফর্মে হাত দিতে পারে বা ফর্ম ঘাটাঘাটি করতে পারে? না, কাটতে পারে না। তো ঘাটাঘাটি করছিলেন উনি বসে? কাটাকাটি করছিল? ঘাটাঘাটি করছিল, তো সে ঘাটাঘাটি হয়তো ওর নামটা খোঁজ নিচ্ছিল, এটাই এই জন্য। আমরা বাড়িতে গিয়েই দিচ্ছি, যেগুলো আমাদের হচ্ছে শর্টিং করছি, বাড়ি থেকে শর্টিং করছি, কারণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এক পরিবারেরগুলো এক পরিবারে নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, ওগুলো বার করতে প্রচণ্ড দেরি হচ্ছে। আমি 30 নম্বর পার্টের বিএলও। না বিএলএ এসছে, ওর বাড়ির ওটা নেবে বলছে, দেখে আমি শর্টিং করে আমি আমারটা বার করে নিচ্ছি। আমি বলছি না, আমি দেবো, আমি বাড়ি গিয়েই দেবো, আমি বলে দিয়েছি তাকে। তারা এসছে আমার স্কুলের ব্যাপারে, তারা আমার আইসিডিএস এর ব্যাপারে, তাদের বাচ্চারা এখানে থাকছে না, বাপের বাড়িতে গেছে ঝামেলা ঝঞ্ঝাট করে, তাদের নামটা আমি কেটেছি কিনা, অনলাইন থেকে বা অফলাইন থেকে কেটেছি কিনা, বলছে দিদিমণি নামটা কাটবেন না, আমার বাচ্চা এখানেই আসবে, আবার এখান থেকেই খাবার নেবে, সেই জন্য সে এসছে সকালবেলা। না বাড়ি বসে না, আমাদের একটু হচ্ছে প্রথম দিন আমরা শর্টিং করতে, আমাদের প্রথম দিন একদিন। ব্যুরো রিপোর্ট, পিবিটিভি নিউজ।
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।